আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পবিত্র ঈদ উল ফিতরের সুন্নাত সমূহ নিয়ে। পবিত্র ঈদ উল ফিতরের প্রথম যে সুন্নতটি আমরা আজকে বলবো সেটি হচ্ছে আমরা ঈদ উল ফিতরের দিন ঘুম থেকে আগে আগে উঠে যাব। ঘুম থেকে আগে আগে উঠে আমরা প্রয়োজনে ফজরের আজানের আগেই উঠে আমরা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব এবং আমরা সকালই আমরা গোসল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাও আল্লাহর রসুলের অন্যতম একটি সুন্নাত। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নাত হচ্ছে আমরা ঈদ উল ফিতরের যাওয়ার পূর্বে আমরা মেসওয়াক করব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ইরশাদ ফরমান, মেসওয়াক করার অনেক ফাজাইল রহিয়াছে, অনেক ফজিলত রহিয়াছে। তার মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠতম একটি ফজিলত হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ তাআলা ঈমান এবং কালিমা নসিব করেন। এই জন্য আসুন আমরা এই সুন্নাতটাকে জিন্দা করার চেষ্টা করি। তাহলে 1 নম্বর আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠব, 2য় নাম্বার আমরা মেসওয়াক করব, 3য় নাম্বার যেটা করব আমরা ভালোভাবে আমরা গোসল করার চেষ্টা করব। প্রয়োজনে আমরা শরীর পরিষ্কার হওয়ার জন্য যে সমস্ত আসবাব দরকার ওই আসবাবগুলোকে ব্যবহার করে হলেও আমরা সুন্দরভাবে গোসল করব। 4র্থ যেই সুন্নতটি আমরা ফলো করব সেটি হচ্ছে আমরা শরিয়াত সমর্থিত, শরিয়াত যে সমস্ত সাজসজ্জাকে সাপোর্ট দেয় এমন সাজসজ্জা আমরা করতে পারি। যেমন আল্লাহ রসুলের সুন্নতি আর লেবাসগুলো আমরা পরিধান করতে পারি। এই লেবাসগুলো আল্লাহ রসুল সাপোর্ট করেন। লেবাসুত তাকওয়া যেটাকে বলে সেটাকে আমরা পড়তে পারি। তো এটা শরিয়াত সাপোর্ট দেয়। আমরা 5ম নাম্বার যে সুন্নাতটিকে আমরা ফলো করব সেটা হচ্ছে আমার পোশাকগুলোর মধ্যে যেই পোশাকটা উত্তম, সুন্দর এবং শরিয়াত সুন্নার দিক দিয়ে এগিয়ে আছে এমন পোশাককে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। 6ষ্ঠ নাম্বার যেই সুন্নতটি আমরা ফলো করব সেটি হচ্ছে আমরা সুগন্ধি ব্যবহার করব। আল্লাহ রসুলের অন্যতম একটি সুন্নাহ সুগন্ধি ব্যবহার করা। 7ম নাম্বার যেই সুন্নতটি আমরা ফলো করব সেটি হচ্ছে ঈদ উল ফিতরের ময়দানে যাওয়ার পূর্বে, ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা মিষ্টি দ্রব্য কিছু খাবার খেয়ে যেতে পারি। সেটা হতে পারে খেজুর হতে পারে, অথবা মিষ্টি দ্রব্য কোনো ফিরনি হতে পারে, সেমাই হতে পারে। এমন খাবার খেয়ে আমরা ঈদগাহের ময়দানে যাব। 8ম নাম্বার যে সুন্নতটি আমরা ফলো করব সেটি হচ্ছে আমরা সকাল ঈদ উল ফিতরের জামাতে অংশগ্রহণ করার জন্য আমরা ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। 9ম নাম্বার যে সুন্নতটিকে আমরা ফলো করব সেটা হচ্ছে ঈদের নামাজ আমরা ঈদগাহে আদায় করার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় ঈদগাহ থাকার পরেও আমরা ঈদগাহে যাই না, এটা সুন্নাহ সাপোর্ট করে না। আমরা ঈদগাহে ঈদ উল ফিতরের জামাত অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10 নাম্বার যেই সুন্নতটি আমরা ফলো করব সেটি হচ্ছে আমরা ঈদগাহে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। প্রয়োজন একটু আগে রওনা দেব। মনে রাখবেন, পায়ে হেঁটে যাওয়ার ফলে প্রতিটি কদমে এক একটা করে নেকি আপনার আমার আমলনামায় লিখে দেওয়া হয় এবং এক একটা করে গুনাহ আপনার আমার আমলনামা থেকে কর্তন করে দেওয়া হয়। তাই আসুন আমরা এই সুন্নাতগুলোকে ফলো করি। আরেকটি সুন্নাত হচ্ছে আমরা যেই রাস্তা দিয়ে ঈদগাহে যাব ওই রাস্তাকে আমরা ব্যবহার না করে আরেকটি রাস্তা দিয়ে যদি সম্ভব হয় আমরা আমাদের গৃহের দিকে ফিরে আসার চেষ্টা করব। 11 নাম্বার আরেকটি সুন্নাত হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যখন ঈদ উল ফিতরের জামাতের ঈদগাহের দিকে যাব তখন আমরা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমরা এই তাকবীরটাকে নিম্ন স্বরে পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ফলো করে হায়াতের জিন্দেগিকে দুনিয়া এবং আখেরাতে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।